নমস্কার, জানা দরকার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা আলোচনা করব কোনো তথ্য ছাড়াই যে কোনো জমির খতিয়ান নম্বর বের করবেন কিভাবে। সহজ পদ্ধতি দেখে নিন ও শিখে নিন। রাজ্য সরকারের ওয়েবসাইট বাংলার ভূমি থেকে আমরা এই পদ্ধতি মাত্র 2 মিনিটে আপনার খতিয়ান নম্বর আপনি বের করে নিতে পারবেন। চলুন নতুন পদ্ধতি আমরা অনলাইনে কিভাবে দেখে নিই বাংলার ভূমি ওয়েবসাইট থেকে। তাহলে আমরা প্রথমেই গুগলে লিখে নেব বাংলার ভূমি। সেই বাংলার ভূমি ওয়েবসাইটটি লেখার সময় আমাদের যে প্রথম আইকনটি আসবে বা প্রথম ওয়েবসাইট যেটি আসবে সেটিতেই আমরা কিন্তু ক্লিক করে আমরা পরবর্তী ধাপে চলে যাব। তাহলে দেখুন বাংলার ভূমি ওয়েবসাইটটি আস্তে আস্তে খুলে আসছে এবং আমরা বাংলার ভূমি যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের মারফত আমরা এবার ঢুকে যাব যে কিভাবে আমরা আমাদের কোনো তথ্য ছাড়াই জমির খতিয়ান নাম্বারটা বের করব। তাহলে এই ওয়েবসাইটের আগেই আপনাদের সাইন আপ করে নিতে হবে। যদি সাইন আপ করা থাকে তাহলে সাইন ইন করে নেবেন। আমার যেহেতু সাইন ইন করার বা সাইন আপ করা ছিল সেই কারণেই আমি সাইন আপটা করার দরকার পড়ছে না, আমি সাইন ইন করে নিয়ে আমি ঢুকে যাচ্ছি। সুতরাং আমরা পরবর্তী যে ধাপ সেই ধাপে কিন্তু আমরা চলে যাব। এইবার আমাদের এখানে দেখুন আইকন 1 2 3 4 5 6 6খানা আইকন আছে। প্রথম আইকন আছে স্পেশাল সিটিজেন সার্ভিসেস, নো ইয়োর প্রপার্টি, কোয়ারি সার্চ, পাবলিক গ্রিভেন্স, মৌজা ইনফরমেশন। তাহলে আমরা আমাদের কোনো জমির তথ্য যদি আমরা জানতে চাই বা খতিয়ান নাম্বার যদি জানতে চাই অবশ্যই আমাকে নো ইয়োর প্রপার্টি, তাহলে আমরা নো ইয়োর প্রপার্টির অপশনে ক্লিক করে আমাদের যে স্ক্রিনটা আসলো সেই স্ক্রিনে আমরা কিন্তু দেখে নিন মৌজা আইডেন্টিফিকেশন। সেখানে আমরা কোড ওয়াইজ, নেম ওয়াইজ, তো কোড ওয়াইজ ধরেই আমরা এগোবো। তাহলে ডিস্ট্রিক্ট গোটা রাজ্যে মানে 23খানা জেলা আমাদের রাজ্যে আছে, সেই জেলায় আপনি যে জেলায় অবস্থান করেন সেই জেলার নাম আপনি দিয়ে ফেলবেন। সেখানে দেওয়ার পর আপনি সেখানকার যে ব্লক সেই ব্লক দেবেন। আমি যে কোনো একটা জেলার এর মধ্যে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সেই একটা ব্লক, সেই ব্লকও একটা সিলেক্ট করলাম। তারপরে মৌজা, আপনি যে মৌজায় বাস করেন বা যে মৌজায় আপনি জমিটা কিনবেন সেই মৌজায় কিন্তু আপনি সেই মৌজার নামটা এখানে আপনি দেখে নিলেন। দেখে নিয়ে কিন্তু আপনি দিয়ে ফেলতে পারবেন। তাহলে আপনার আর কোনো অসুবিধা থাকলেও না। সেক্ষেত্রে এইবার আমরা সার্চ বাই প্লট, আপনি প্লট নাম্বার জানা থাকলো সেই প্লট নাম্বার জেনে নিলেন, জেনে নিয়ে আপনি সেটা কিন্তু দিয়ে ফেললেন। এবার প্লট নাম্বার আমি একটা দিলাম। এইবার যে ক্যাপচা আছে সেই ক্যাপচা কিন্তু আমরা দিয়ে ফেলব। ক্যাপচা দিয়ে ক্যাপচা দিয়ে আমরা এটা ভিউ করে ফেলব। তাহলে এই প্লটে এই দেখুন আস্তে আস্তে আসে এই প্লটে কতগুলো জমি আছে, এই দাগ নাম্বার বা প্লটে কত জমির পরিমাণ আছে এবং শ্রেণী আছে এবং দাগের ম্যাপ। আপনি সেগুলো দাগের ম্যাপ এখন এখানে দেবে না, হয়তো নেই, দাগের ম্যাপটাও পেয়ে যেতে পারেন। তাহলে দেখুন এবার এই জায়গায় আছে আপনার খতিয়ান নাম্বার। এই যে খতিয়ান নাম্বার আছে, তারপরে রায়তের নাম আছে, পিতা আছে, অংশ আছে, অংশের পরিমাণ আছে। তাহলে আমরা একটা খতিয়ান নাম্বার ধরে এগোবো। এই খতিয়ান নাম্বারে আমরা দেখে নেব তাহলে এই খতিয়ান নাম্বার প্রত্যেকটা নামের এগেনস্টে আছে, তার কতটা অংশ আছে সবটাই কিন্তু আমরা এক এক করে দেখে নিতে পারছি যে কতগুলো আছে। এই যে দেখুন এই লাস্ট এতগুলো কিন্তু আছে। তাহলে আমরা একটা খতিয়ান নাম্বার আমরা সিলেক্ট করে নেব। এই খতিয়ান নাম্বারটা প্রথমেই আমরা যে 432, এই 432টাকে আমরা সিলেক্ট করে নিলাম বা মনে রাখলাম। তাহলে আমরা আমাদের যে পরবর্তী যে ধাপ সার্চ বাই খতিয়ান 432-এ আমরা দিয়ে দেব। এরপর আমরা যে ক্যাপচা আছে সেই ক্যাপচা দিয়ে আমরা আমাদের যে খতিয়ানের যে তথ্য সেই তথ্য কিন্তু আমরা অলরেডি দেখে নিতে পারবো। চলুন দেখা যাক আমরা পরবর্তী যে খতিয়ানের যে তথ্য সেই খতিয়ানের তথ্য অলরেডি কিন্তু চলে এসেছে। এই দেখুন
খতিয়ানের অলরেডি, যদিও নেটওয়ার্কের প্রবলেমের জন্য একটু হয়তো ঘুরছে, কিন্তু খতিয়ানের যে রায়তের নাম, তার বাবার নাম, তার ঠিকানা, তার দাগ নম্বর কতটা আছে, তার শ্রেণী কতটা আছে, অংশ কতটা আছে, অংশের পরিমাণ কতটা আছে, সবটাই কিন্তু আমরা দেখে নিতে পারলাম। এবং আমাদের যে জেল নাম্বার কত আছে বা থানা কি আছে, সবটাই কিন্তু আমরা আমাদের এই খতিয়ান নাম্বার কিন্তু সার্চ করে দেখে নিলাম, তার অ্যাড্রেস কোথায় আছে, সবটাই আমরা ধাপে ধাপে কিন্তু দেখে নিতে পারলাম। এবং আমরা যদি কোনো জায়গা কিনতে যাই, তার আগে এই খতিয়ান নাম্বার বা দাগ নম্বর দেখে নেওয়াটা সবসময়ের জন্য ঠিক, কারণ আমরা যখন জমিটা কিনবো যাতে কোনো রকম না ঠকে যাই বা কোনো রকম ফ্রড কেসে না পড়ি, সেই জন্য আমরা কিন্তু অনলাইন সমস্ত ধরনের যে তথ্য, সব তথ্য দেখে নেওয়ার পরেই তবেই আমরা জমিটা কিন্তু কিনতে যাব। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আগামীতে আরও নতুনত্ব অনলাইনে সম্বন্ধে, জমির অনলাইন সম্বন্ধে নতুনত্ব তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই কয়েকটা কথা বলে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই।